শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকালে এই যে দেখো, ঘুম থেকে উঠে পড়ে কাজে লেগে পড়েছি। আর এই যে আমাদের এখানে গাছগুলো দেখতে পাচ্ছ, এতটাই পাতা পড়ে যে ঝাঁট দিয়ে দিয়ে আর পারি না। আর দেখো এই যে সামনে ঘাসগুলো হয়ে আছে, আমি ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। এগুলোতে এত মশা হয়েছে যে আর ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আর এদিকে দেখো ঘাসগুলো সব পরিষ্কার করে বাইরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। কিছুটা আগে ঝাঁট দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর। অনেকদিন পর মনে হয় এরকম এত সুন্দর রোদ বেরিয়েছে। আর শ্রাবণ মাস তো শেষ হয়ে আসছে, তো সেই জন্য এখন তো আবার কড়া রোদ্দুরের সময় চলে এসেছে। আর এই যে জামা কাপড়গুলো মেলে রেখেছি দেখতে পাচ্ছ, এগুলো গতকালকের ধোয়া জামা কাপড়, শুকোয়নি বলে সেইগুলোই সকাল সকাল বের করে দিয়েছি। ওগুলো শুকিয়ে গেলে আবার আরও কিছু জামা কাপড় আছে, সেগুলো কেচে নেব। আর দেখো ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছি বলে কত সুন্দর দেখতে লাগছে। দেখো, একা হাতে সংসার সামলানো, মেয়েকে স্কুলে দিতে যাওয়া, ভিডিও করা, সব কিছুই একা হাতে করতে হচ্ছে। আর এত কষ্ট করেও দেখো, যদি তোমরা আমার ভিডিও না দেখো, আমার পাশে না থাকো, কেমন একটু খারাপ লাগে, তাই না বলো? আর এতক্ষণ আমার ভিডিওটা যারা যারা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওদিকে দেখতেই পেলে বাইরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো একটু ভাবলাম যে সকাল থেকে অনেকগুলো কাজ করেছি, সেই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার সব কাজগুলো করব। আর এদিকে দেখো, আমাদের বাড়ির সামনে ওই যে খালটা দেখতে পাচ্ছ, ওইটাতে যখন বর্ষা হয় প্রচুর জল ভর্তি হয়ে যায় একদম। আর আমাদের বাড়ির চারপাশে দেখো গাছে ভর্তি, পুরো জঙ্গলের মতো। আর মাঝখানে আমাদের বাড়ি। দেখো স্নান করে নিয়েছি, এবার পুজোটা করে নেব। আর কত জামা কাপড় কেছি, মেয়েকে ওদিকে স্কুলে দিয়ে আসলাম। আর ওদিকে দেখো কত জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। আর সকালে যেগুলো মেলা ছিল সেগুলো তুলে আবার এগুলো। আর এদিকে দেখো পুজো করতে চলে এসেছি। আর আজকেরও খুব বেশি ফুল হয়নি, অল্প ফুল হয়েছিল, তো সেইগুলো দিয়েই পুজো দিয়ে দিচ্ছি। আর সব কিছুই হয়ে গেছে, শুধু ধূপটা দিয়ে দিলেই পুজো হয়ে যায়। মেয়ে বাড়িতে নিয়ে স্কুলে গেছে, তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে পুরো সিংহাসনটা দেখাতে পারছি না, একটুই দেখিয়েছি। আর ওদিকে মেয়েকে দিয়ে স্কুলে দিয়ে এসে স্নান সেরে জামা কাপড়গুলো ধুয়ে সব পুজো টুজা করে নিলাম। এবার দেখো এদিকে রান্না বসে দিয়েছি। আর আজকে সবজিগুলো আগেই কেটে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে এখানে দেখো একধারে ভাত বসে দিয়েছি, আর একধারে এই যে তরকারিটা তুলে দিচ্ছি। আর আজকে সেরকম কিছু সবজি ছিল না বাড়িতে, সেই জন্য পেঁপে আলু আর হাফটা গাজর ছিল। ভাবলাম যে ওটা নষ্ট হবে কেন, ওই ঝোলটাতেই দিয়ে দিই, তো সেই জন্য পেঁপে আলু গাজর দিয়ে একটা সবজি করব। আর ভোলা মাছ আছে, ওটাকে ঝাল করব। আর আজকের সব এত জামা কাপড়গুলো কেচে সব কাজগুলো সেরে আস্তে আস্তে, আর রোদ্দুরও বেরিয়েছে অনেক, একটু কাজগুলোও করতে দেরি হয়েছে। আর আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, 11টা 48 বেজে গেছে। ও খেতে চলে আসবে, সেই জন্য ব্যস্ত হচ্ছে। আর এদিকে দেখো পেঁয়াজটাকে বাটবো না বলে এটাতে গ্রেট করে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে একসঙ্গে একটু জলে ভিজিয়ে রাখবো। আর কড়াতে দিয়ে দিলে কি বলতো, ডালা পাকিয়ে যায়, গায়ে সবজির গায়ে লাগতে চায় না, তো সেই জন্য এই বাটিতে করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে।
এদিকে দেখো সবজিটা কষানো হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিই, একটু কষিয়ে জল দিয়ে দেবো তরকারিটাতে। এদিকে দেখো সবজিটা কষানো হয়েছে আর জল দিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ফুটে গেছে দেখছি। ঢাকা দিয়ে সবজিটা দেখো সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। চলে এসে দুপুরে খাবার খেয়ে নেবো। এখন বাজে 1টা। আর এদিকে দেখো ভোলা মাছের ঝালটা তোমাদেরকে দেখানো হয়নি, আর এই যে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি এরকম কালো করে মেঘ করেছে আর কীরকম বৃষ্টি হচ্ছে দেখো। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।